সেই কখন থেকে কারাগারের এখানে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত তো রাজবধূ এলো না। তার তো এতক্ষণ লাগার কথা নয়। এ কি ফুলকুমারী, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ মা, আমি আপনাকে বিশেষ কিছু কথা বলার জন্য এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো। তন্ত্র সাধিকা, তোমার মৃত্যুকে আমি বৃথা যেতে দেব না। তুমি অশুভ শক্তিকে জিতিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু ওই ফুলকুমারী তোমার অশুভ শক্তিকে জিততে দেয়নি। দিদিমা, এ কি প্রতাপ, এসো ভেতরে এসো। প্রতাপ, এখন তুমি আমার কক্ষে যে রাজ্যের সব কাজকর্ম কি ইতিমধ্যে শেষ করে ফেলেছো? সন্ধে তো হয়ে গেল, এখন পর্যন্ত দাসী তো এলো না কোনো খবর নিয়ে। দাসী আমাকে বলল রাজপ্রাসাদে গিয়ে সঠিক খবরটা জেনে সে এসে আমাকে তাড়াতাড়ি জানাবে আর আমাকে নিয়ে তন্ত্রমাতার আস্তানায় যাবে। কিন্তু কই, এ কি ফুলকুমারী, তুমি তুমি এখানে কেন এসেছো? কেন তুমি বলো না যে আমি তোমার বন্ধু, আর বন্ধুর সাথে আমি দেখা করতে আসতে পারি না নাকি? ও আচ্ছা, তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখা করতে এসেছি। আমার মনে হচ্ছিল তুমি মনে মনে চাইছো যে আমি তোমার সাথে দেখা করতে আসি, আর তাই তো আমি প্রাসাদে থাকতে পারলাম না, চলে এলাম। কিন্তু তোমার এমন উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছো, নাকি তোমার কিছু হয়েছে? আমি তো তোমার বন্ধু, আমাকে তুমি বলতেই পারো, কিন্তু কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? না না, কি হবে, কিছুই হয়নি। তুমি এসেছো ভালোই করেছো, তুমি এসেছো ভালোই করেছো। বুঝলাম না এই ফুলকুমারীটা কেন এলো। ও তো কখনো কোনোদিন আমাদের এখানে আসেনি। নিশ্চয়ই নিশ্চয়ই আজ এসেছে কোনো মতলব নিয়ে। ওর কাছ থেকে যতটা সম্ভব আমাকে দূরে থাকতে হবে। আমি বুঝতে পারছি উর্মিমালা, আমি আসাতে তোমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, আর এই ভয়টাই হবে আমার সব থেকে বড় অস্ত্র। আর তোমাকে ভয় দেখিয়ে, তোমাকে দিয়ে সব সত্যিটা আমি বের করে নেব। উর্মিমালা, আমি শুধু শুধু আসিনি, আরও একটি খবর দেওয়ার জন্য তোমার কাছে আমি এসেছি। আসলে তোমার যে খাস দাসীটা আছে না, তাকে তো নজরবন্দি করা হয়েছে, কারণ সে এক তন্ত্রমাতার আস্তানায় গিয়ে অশুভ শক্তির সাহায্য নিয়ে আমার এবং আমাদের রাজপ্রাসাদের ক্ষতি করতে চাইছিল। আর হ্যাঁ, সাথে নাকি আরও একজন ছিল, সেও নাকি আমাদের ক্ষতি চায়। তবে দাসীকে যেহেতু একবার ধরতে পেরেছি, তাহলে তার সাথে থাকাও তাকেও ধরতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। এ কি, এটা কি বলছে এই ফুলকুমারী? দাসীকে দাসীকে রাজপ্রাসাদে নজরবন্দি করে রাখা হয়েছে? তাহলে তো আমি ফেঁসে যাব। দাসী যদি কোনোভাবে কোনো আঘাতে পড়ে আমার সব কথা বলে দেয়, না না, এভাবে ভয় পেলে চলবে না। আমাকে বুদ্ধি করে কাজ করতে হবে, যেন কোনোভাবে কেউ আমাকে ফাঁসাতে না পারে। ফুলকুমারী, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। চলো আমরা দুজন বন্ধু মিলে একসাথে বসে গল্প করি। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি অনেক বুদ্ধি নিয়ে চলো উর্মিমালা, তাই তো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো। কিন্তু উর্মিমালা, তুমি কোনোভাবেই তোমার শাস্তি থেকে মুক্তি পাবে না, কোনোভাবেই না। আমি তোমাকে যে করেই হোক ধরেই ছাড়বো। আর ওই দাসীকে যেহেতু ধরতে পেরেছি, তোমাকে ধরতেও আমার খুব বেশি একটা সময় লাগবে না। কি হলো কি ফুলকুমারী, তুমি চুপ করে আছো কেন? চলো আমরা গিয়ে গল্প করি কিছুক্ষণ। না না, আজ আর গল্প করব না। ওদিকে আবার রাজকুমার আমাকে খুঁজবে, তাকে না বলে চলে এসেছি। আমি তো তার চোখের আড়াল হলে সে একেবারে অস্থির হয়ে ওঠে, আমাকে চোখে হারায় সে। আমি যাই বরং, কেমন? কি কইতাছো কি বউ? এত কিছু কইটা গেছে রাজপ্রাসাদে? তবে আর কইতাছে কি গো, আমি আর দাসী মিলে রাজবধূকে সাহায্য করতাছি, যেন রাজবধূ রাজকুমার প্রতাপের মনটা গলাইতে পারে, তাকে পরিবর্তন করতে পারে। কিন্তু আমার কি মনে হয় জানো, আমার আমার মনে হইতাছে রাজকুমার প্রতাপের মন গলানোটা এত সহজ হইব না, কারণ সে তো ফুলকুমারীকে ভালোবাসে। সে কোনোভাবেই রাজবধূকে স্ত্রী মর্যাদা দিবে না।
তবে আমার কিন্তু সেইটা মনে হয় না গো। আমাগো রাজবধূ অনেক বুদ্ধিমতী একখানা মাইয়া, সে ঠিক রাজকুমার প্রতাপের মনে জায়গা কইরা নিব। আর ইতিমধ্যেই তো রাজকুমার প্রতাপরে সবাই মিলা এমন ভাবে নাজেহাল করা শুরু করে দিয়েছে যে রাজকুমার শুধুমাত্র ফুলকুমারীরে ভুইলা এখন রাজবধূর কথায় চিন্তা করতে ব্যস্ত রইছে। আর এইভাবে যদি কিছুদিন চালানো যায় তাহলে দেখবা ঠিকই তিনি রাজবধূরে ভালোবাসতে শুরু কইরা দিছে। যদি সেটাই হয় তাহলে তো ভালোই হইব। আমিও চাইতাছি যে রাজকুমার প্রতাপ আমাদের রাজবধূকে নিয়া সুন্দরভাবে সুখে শান্তিতে সংসারটা করুক। হয়, ঠিকই কইছো। বিধাতাকে ডাকো, বুঝলে তো? বিধাতা চাইলে কি না সম্ভব। আমরা তো সবাই মিলা চেষ্টা কইরাই যাইতাছি যে রাজকুমার প্রতাপের মন থেকে যেন ফুলকুমারীরে ভুলাইয়া আমাদের রাজবধূর জন্য জায়গা তৈরি করতে পারি। আর আমাদের রাজবধূ দেখবা ঠিক সেই কাজে সফল হইবই, কারণ রাজবধূর মনের মধ্যে জোর আছে, শক্তি আছে। সে ঠিক তার ভালোবাসার মানুষে তার নিজের কইরা নিব, আর সে নিজে রাজবধূর জায়গায় অধিষ্ঠিত হইব, আর ওই কারাগার থেকেও মুক্ত হইব। দেখো, তান্ত্রিক বাবা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। আমাকে বলল সে নাকি বিশেষ একটি কাজে যাচ্ছে, কিন্তু কি এমন বিশেষ কাজ? আর আমি তো শুনলাম ওই ফুলকুমারীর নাকি তন্ত্রমাতাকে ধ্বংস করে দিয়েছে। আর যে ধ্বংস হয়ে গেছে তাকে নিয়ে কি করবে তান্ত্রিক বাবা? তান্ত্রিক বাবাকে এত করে বললাম আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু সে তো কোনোভাবেই আমাকে সাথে নিয়ে গেল না। কি পরিকল্পনা করছেন উনি সেটাই তো বুঝতে পারছি না। তবে আর কি, এখন তার জন্য অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমাকে বরং তার জন্য অপেক্ষাই করতে হবে। সে ফিরে আসার পর বুঝতে পারবো যে সে ঠিক কি করতে চাইছে। তবে আমি এটা বুঝতে পারছি যে সে এমন কিছু একটা করবে যে এবার ওই অশুভ শক্তিকে কোনো শুভ শক্তি পরাজিত করতে পারবে না। কিন্তু আমি যে ফুলকুমারীর এখন পর্যন্ত কিছু করতে পারলাম না, আর এটাই আমার ব্যর্থতা। যে ফুলকুমারীর জন্য আমি আমার সাধারণ জীবন ছেড়ে আমি তন্ত্র সাধনা করতে শুরু করলাম, তার কিছুই করতে পারলাম না। তবে এবার আমাকে কিছু না কিছু করতেই হবে। তান্ত্রিক বাবা ফিরলে বাবার সাথে আমার ভালোভাবে কথা বলতে হবে। আমি ফুলকুমারী আর রাজকুমারকে কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই না। ওদিকে তান্ত্রিক সেই রাক্ষসী ফুলটি একটি গাছে ঝুলিয়ে দেয়। এই তো, এবার আমার কাজ শেষ। থাকো তুমি গাছে ঝুলে থাকো। আমি জানি এখন তোমার কার্যক্ষমতা অনেক কম, তবে খুব তাড়াতাড়ি তোমার মধ্যে কার্যক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আর তার জন্য আমাকে আরো একটি কাজ করতে হবে। আর সে কাজটি সম্পূর্ণ করে আমি এখান থেকে যাব। তারপর আমি দূর থেকে তোমার মধ্যে শক্তি সঞ্চয় করব। আর তোমাকে অনেক অনেক শক্তির অধিকারী হয়ে উঠতে হবে, কারণ তুমিই পারবে শুভ শক্তির বিনাশ ঘটাতে। এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করে, আর সেই মন্ত্র পড়ার সাথে সাথে তার শক্তি প্রয়োগ করে সেই রাক্ষসী ফুলটির উপর। আর সাথে সাথে সেই রাক্ষসী ফুলটি একটি বিশেষ ক্ষমতা লাভ করে। এই তো, এবার আমার এখানকার কাজ শেষ হয়েছে। এখন আমাকে আমার আস্তানায় চলে যেতে হবে আর সুমনকে খবরটা জানাতে হবে। সুমনে মনে মনে যেটা চাইছিল সেটাই আমি খুব তাড়াতাড়ি করব। এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। ফুলকুমারী, অবশেষে আমরা সব বিপদ থেকে রক্ষা পেয়েছি। এখন এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ রাজকুমার, এখন আর কোনো ভয় নেই। আপনি নিশ্চিন্তে থাকুন। তবে এ কদিন এসব নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে গিয়ে আপনার রাজকার্যে মোটেও মন দেওয়া হয়নি। আপনি এই রাজ্যের নতুন রাজা হিসেবে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু তারপরও সব কাজ পিতামশাইকে এখনো করতে হচ্ছে। এবার কিন্তু আপনাকে রাজকাজের দায়িত্ব নিতে হবে, আর মন দিয়ে রাজকাজ করতে হবে। ফুলকুমারী, তুমি ঠিকই বলেছ, কিন্তু আসলে এতদিন এত বিপদ সামলে তোমাকে সেরকম সময় দেওয়া হয়নি। তাই ভাবছি তোমাকে নিয়ে একটু রাজ্য ভ্রমণে বেরোবো। সত্যি বলছেন রাজকুমার? আমাকে নিয়ে রাজ্য ভ্রমণে বেরোবেন? জানেন, আমার না রাজ্য ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তারপর যদি সেটা আপনার সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। আমরা কবে যাব রাজ্য ভ্রমণে বলতে পারেন? তুমি চাইলে আমরা আগামী কালে বেরোতে পারি। ঠিক আছে, তাহলে আপনি মহারাজকে বলে আগামীকালে আমাদের রাজ্য ভ্রমণের ব্যবস্থা করুন। আর আজকের মধ্যে আমি আমার সব কাজ গুছিয়ে নেব। আমার একটা বিশেষ কাজ বাকি আছে। আজকের মধ্যে সব কাজ গুছিয়ে ফেলবে মানে কি? এমন কি কাজ আছে তোমার ফুলকুমারী?
আছে রাজকুমার আছে, আমাকে তো আসল অপরাধীকে ধরতে হবে, তাই না? আমার মনে হয় আমি আজকের মধ্যেই আসল অপরাধীকে ধরে ফেলতে পারবো। কিন্তু আসল অপরাধী কে? তুমি কি তাকে চিনতে পেরেছো? সময় হলে সবকিছু জানতে পারবেন রাজকুমার। আর দেখুন না আজ আমি কি কি করি। সত্যি মালিনী যেটা বলল সেটা সত্যি ফেলে দেওয়ার কথা না। আসলেই তো ওই মেয়েটিকে আমি রাজপ্রাসাদে আনার পর থেকেই আমাদের সাথে যা যা ঘটেছে সব কিছুই শুভ ঘটেছে। তাহলে কি সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আর তাছাড়া আমার এই কি হলো? আমি কেন সব সময় উঠতে বসতে ঘুমাতে সব সময় ওই মেয়েটাকে দেখতে পাই? আমার মনে হয় ওই মেয়েটি সারাক্ষণ আমার পাশে পাশে থাকে, আর মাঝে মাঝে ওই মেয়েটিকে আমার পাশে পেলে ভালোই অনুভূতি হয়। তাহলে সত্যি মেয়েটির সাথে আমি অন্যায় করে ফেলেছি, ওকে কারাগারে বন্দি করে? হ্যাঁ, আসলেই তো ওই মেয়েটির তো কোনো দোষ নেই, ওর স্বামী আমি, ও আমাকে নিজের স্বামী বলে জানে, আর তাই তো ও আমাকে ভালোবাসার কথা বলতেই পারে। কিন্তু আমি কি না এই অপরাধে ওকে এত বড় শাস্তি দিচ্ছি? না না, এটা সত্যি আমার ভুল হয়েছে। আমার মনে হয় ওই মেয়েটিকে এবার কারাগার থেকে মুক্ত করাটা আমার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ওকে আর কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। তবে আমি আমার ফুলকুমারীকে ভুলে ওকে কখনো আপন করে নিতে পারবো না। যাই, আমি কারাগার থেকে মুক্ত করে দেই ওকে। এ কথা বলে রাজকুমার তাড়াতাড়ি কারাগারের দিকে যেতে থাকে। সত্যি রাজকুমারকে এমন বোকা বানালাম না? রাজকুমার তো বুঝতেই পারেনি কোনোভাবে যে আমরা এত কিছু ঘটিয়ে ফেলেছি। তবে তুমি যাই বলো না কেন, আমার কিন্তু বেশ ভয় করছিল। যদি কোনোভাবে রাজকুমার প্রতাপের কাছে ধরা পড়ে যেতাম তখন কি হতো একবার ভেবে দেখেছো? রাজকুমার প্রতাপ তো আমার উপর আরো রেগে যেত। এমনিতেই সে আমাকে এখানে কারাগারে বন্দি করে রেখেছে, তারপর তখন তো আমাকে একেবারে শুলেও জড়িয়ে দিত। না না, রাজকুমার প্রতাপ এতটা নিষ্ঠুর কিছুতেই হতে পারতো না। রাজকুমার প্রতাপের উপর থেকে যতটা শক্ত, ভেতরে তার থেকেও বেশি নরম। তার মনে অনেক দয়া। আর আপনি এমন কোনো অন্যায় করেননি। যা করেছেন আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য করেছেন, তাকে নিজের করে পাওয়ার জন্যই করেছেন। এটাতে আমি কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। কিন্তু তুমি যাই বলো না কেন দাসী, ওভাবে রাজকুমারকে ঠকানো আমার মোটেই উচিত হয়নি। আমরা লুকিয়ে লুকিয়ে রাজকারাগার থেকে বেরিয়ে বেরিয়ে যেগুলো করেছি সেটা সত্যিই অন্যায়। রাজকুমারের আদেশ ছাড়া এভাবে কারাগার থেকে বের হওয়া কি উচিত? কিন্তু কি করতাম বলতে পারেন? এছাড়া তো রাজকুমারের মনে আপনার জন্য জায়গা তৈরি করা এতটা সহজ ছিল না, আর কোনো উপায়ও ছিল না। তাই তো আমরা বুদ্ধি করে এই কাজ করেছি। আর রাজকুমার ভেবেছে সত্যি সত্যি আপনাকে সে সবসময় নিজের চোখের সামনে দেখেছে, আর আমরা সবাই মিলে তাকে ভুল প্রমাণিত করেছি। আপনি যা আসলে তার সামনে গিয়েছেন সেটা আমরা তাকে বুঝতেই দেইনি। সে মনে মনে ভাবছে আপনি হয়তো সত্যি তার স্বপ্নে বা সামনে দেখা দিচ্ছেন। পরি আর দাসী কথা বলতে থাকে, আর এই সব কথা রাজকুমার প্রতাপ শুনে নেয়। আর রাজকুমার প্রতাপ তো এই সব কিছু শুনে ভীষণ রেগে যায়। বাহ দাসী বাহ, তাহলে তোমরা সবাই মিলে আমার সাথে মিথ্যা আশ্রয় নিয়ে নাটক করেছিলে, ছলনা করেছো আমার সাথে। অন্যায় করেছো তোমরা, মহা অন্যায় করেছো, আর শাস্তি তোমাদের পেতেই হবে, পেতেই হবে। এই কথা বলে রাজকুমার প্রতাপ রেগে মেগে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। দাসী, তোমাকে যা যা করতে হবে সবকিছু মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে আমার সবকিছু মনে আছে। আপনি একদম চিন্তা করবেন না, সময় মতো আমার সবকিছু করা হয়ে যাবে। হ্যাঁ দাসী, আমাদের হাতে কিন্তু সময় বড্ড কম, আর যা করার আমাদেরকে আজকের মধ্যেই করে ফেলতে হবে। তবে হ্যাঁ, যদি আমরা সময় নিয়ে ফেলি তাহলে কিন্তু সঠিক তথ্য প্রমাণ কোনো কিছু জোগাড় করতে পারবো না। শেষে অপরাধী পার পেয়ে যাবে, আর সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক আজকের মধ্যে আমাদেরকে ওই আসল অপরাধীকে চিহ্নিত করতেই হবে, আর তাকে সবার সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ যুবরানী, আমি সবকিছু বুঝতে পেরেছি। আর তাছাড়া ইতিমধ্যে আমি দাসীর জন্য পাতও পেতে রেখেছি। আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি দাসী আমার পাতা ফাঁদে পাও দিয়ে দেবে। তখন দেখবেন আমরা সব কিছু করে ফেলতে পারবো আজকের মধ্যেই।
ঠিক আছে দাসী, তোমার উপর আমার পুরোপুরি আস্থা ভরসা দুটোই আছে, কারণ তোমার জন্যই তো আমি এত কিছু করতে পেরেছি। ওই তন্ত্রমাতা ধ্বংস হয়েছে, দাসীকে নজরবন্দি করতে পেরেছি, আর আমার বিশ্বাস এবার যে আসল অপরাধী তাকেও সামনে নিয়ে আসতে পারবো। তুমি শুধুমাত্র একটু কষ্ট করে আমাদেরকে সাহায্য করো। দেখুন, আমি শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করার জন্য এটা করছি না, নিজের মন থেকেই করছি। আসলে আমিও চাই যে অপরাধী সে শাস্তি পাক, সে সবার সামনে আসুক, না হলে তো সে পরবর্তীতে আরো অনেক বড় বড় অপরাধ করার সুযোগ পাবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলে তুমি এখানে থাকো, আমি যাচ্ছি, রানীমার মহারাজের কাছে যাচ্ছি। আমি সময় মতো চলে আসব, তুমি কিন্তু চারদিকে খেয়াল রাখবে। এ কথা বলে ফুলকুমারী সেখান থেকে চলে যায়। এ কি, এতক্ষণ তো সবাই আমার সাথেই ছিল, আমাকে নজরবন্দি করে রেখেছিল, কিন্তু বেশ খানিকটা সময় ধরে দেখছি যে ওই দাসীটা এখানে নেই, আর প্রহরীরাও এখানে নেই। কোথায় গেল সবাই, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি রাজ্যে আবার কোনো বিশেষ কাজ টাজ পড়ে গিয়েছে নাকি, তারা আবার সেখানে গিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। যাই হোক, এখন কেউ এখানে নেই, এটা সব থেকে বড় একটা সুযোগ আমার জন্য। আমাকে যা করার এই সুযোগের মধ্যেই করতে হবে, লাগলে এক্ষুনি আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, যে করেই হোক ওরা আসার আগেই আমাকে পালাতে হবে। তবে রাজপ্রাসাদের চারপাশে যা করা পাহারা, এই কক্ষ থেকে আমি ঠিকই পালিয়ে গেলাম, কিন্তু রাজপ্রাসাদ থেকে কি করে পালাবো? আর তারপরও আমি তো এমনিতে ধরা খেয়েই গেছি, তাই তো পালানোর একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে। যদি কোনোভাবে কোনো পথ দিয়ে রাজপ্রাসাদ থেকে একবার বেরিয়ে যেতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। আর তাছাড়া এখান থেকে বেরিয়ে সোজা আমি উর্মিমালার কাছে যাব, তার কাছে গিয়ে আমাকে কিছু অর্থ নিতে হবে, কারণ সে আমাকে বলেছে এই কাজটি করতে পারলে সে আমাকে অনেকগুলো অর্থ দেবে। আর সেই অর্থ নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অনেক অনেক দূরে পালাইয়া যাইব, কোনোভাবে ওই ফুলকুমারী আমাকে খুঁজেও পাবে না, আর সত্যিটাও প্রমাণ করতে পারবে না। আর তাছাড়া আমি উর্মিমালার নুন খেয়েছি, কোনোভাবে উর্মিমালাকে ফাঁসানোও যাবে না। এই জন্য আমি এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এমন এক জায়গায় চলে যাব যে কেউ কোনোদিনও আমাকে খুঁজে পাবে না, আর ওই ফুলকুমারী তো নাই। তবে উর্মিমালা এখন পর্যন্ত কি জানতে পেরেছে যে আমি এইভাবে নজরবন্দি হয়েছি? সেই খবর পেলে তো ঠিকই রাজপ্রাসাদে চলে আসবে। না না, তার আসার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে। সে যদি এখানে আসে তাহলে সে বড্ড বিপদে পড়ে যাবে। যাই, আমি বরং তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।